এই অসহায় মানুষদেরকে সাহায্য করলে আপনার কমবে না, বরং বাড়বে। আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যতদিন বেঁচে থাকবো এই অসহায় মানুষদের পাশে থাকবো, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। তো গতকালকে আমি নারায়ণগঞ্জ চাষারা ঘুরতে যাই, তো আমি পুরো চাষারাটা ঘুরে ঘুরে দেখি অনেক অসহায় মা বাবারা রাস্তার পাশে বসে বসে ভিক্ষা করতেছে। তো ইফতারি টাইমে দেখতেছি অনেকে শুধু পানি দিয়ে ইফতারি করতেছে। পরে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা শুধু পানি দিয়ে কেন ইফতারি করতেছেন? পরে তারা বলল যে আমাদের কাছে এই ইফতারি কেনার মতো সামর্থ্য নাই, কারো দোকানের সামনে গিয়ে যদি ইফতারি চাই তো আমাদেরকে তাড়িয়ে দেয়। তো এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। তো আজকে আমি ইফতারি দেওয়ার জন্য নারায়ণগঞ্জ চাষারা আসি। আমি চিন্তা করি আমার সামনে যতগুলা অসহায় মানুষ পাবে সবাইকে আমি ইফতারি দিব। তো আমি আমার বাজেটের চেয়ে বেশি ইফতারি নিয়ে আসি, কারণ আমি জানি এখানে অনেক অসহায় মা বাবারা রাস্তার পাশে বসে ভিক্ষা করে। তারপরে আমি একটা রিক্সা নিলাম, রিক্সার মামাকে বললাম যে মামা, আমি তোমাকে নিয়ে পুরো নারায়ণগঞ্জ চাষারাটা ঘুরবো এবং ইফতারি দিব। পরে সে বলল, মামা আমি রাজি আছি, আপনারা যতক্ষণ আছেন ততক্ষণ আপনাদের সাথে আমি আছি, আপনারা খুশি হয়ে যা দিবেন তাতেই হবে, না দিলে আরও ভালো হবে। পরে আমি কি করলাম, একজন একজন করে বিতরণ করা শুরু করলাম। ইফতারি হাতে দিতেই তারা অনেক খুশি হয়। পরে আমি চিন্তা করলাম যদি আজকে আমার সামর্থ্য থাকতো তো আমি 2 থেকে 3 ট্রাক ইফতারি বিতরণ করতাম, সবাইকে দিতাম। তো ইনশাআল্লাহ আমি সামনে দেওয়ার চেষ্টা করব, যদি বেঁচে থাকি সামনের বছর আমি আরও বেশি ইফতারি দিব। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আমি এখন একজন একজন করে খুঁজে খুঁজে ইফতারি বিতরণ করছি। তো আমার সাথে যারা আছে আরও 2-3 জন রিস্কাওয়ালা মামা আছে, তারাও কিন্তু খুঁজছে যে কোন জায়গায় অসহায় মা বাবারা বসে আছে বা ভাই বোনরা বসে আছে, তাদেরকে খুঁজে খুঁজে আমি ইফতারি দিচ্ছি। সবাইকে দেওয়া তো সম্ভব না, যাদের সামর্থ্য নাই, যারা অসহায় আছেন, প্রতিবন্ধী, তাদেরকে আমি খুঁজে খুঁজে দিচ্ছি। আপনারা দোয়া করবেন, সামনে আমি সবাইকে দিব, যারা সামনে করবে সবাইকে আমি ইফতারি দিব, ঠিক আছে? আপনারা শুধু দোয়া করবেন। তো আপনারা যারা আছেন ঢাকার বাইরে বা দেশে আছেন, অবশ্যই আপনাদের সামনে যদি অসহায় মানুষরা থাকে তাদেরকে সাহায্য করবেন। আপনার কাছে যদি 5 টাকা থাকে আপনার সেখান থেকে 1 টাকা হলেও তাদেরকে দিবেন। আপনারা যদি সাহায্য না করেন তাদেরকে কে সাহায্য করবে? আপনার আশেপাশে যে অসহায় মানুষরা আছে তাদের দিকে একবার তাকিয়ে দেখুন না, আপনারও ভালো লাগবে। আপনি যে খাবারটা ফালিয়ে দেন সেই খাবারটা তাদেরকে দেন। আপনি যে বাড়তি খরচটা করেন সেই টাকাটা দিয়ে তাদেরকে সাহায্য করেন, কারণ আপনার সাহায্য টাকা দিয়ে তাদের পরিবারটা চলে। তো এই জিনিসটা যদি আমরা সবাই বুঝতে পারতাম যে আসলে মানুষকে সাহায্য করা কতটা ভালো, তাহলে সবাই সবাইকে সাহায্য করত। তো আপনার পাশে থাকা অসহায় মানুষদেরকে না খেয়ে মরতে হতো না। দেখেন আজকে আমি যে সাহায্য করতেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি সাহায্য করতেছি, আমি যতটুকু পেরেছি ততটুকু করতেছি। তো আপনি যদি আমার দেখা দেখি কালকে সাহায্য করেন, কালকে আপনার দেখা দেখি আরেকজন সাহায্য করবে, তার দেখা দেখি আরেকজন সাহায্য করবে, তখন কিন্তু আমাদের আশেপাশে অসহায় মানুষরা না খেয়ে মরবে না, তাদের আর কষ্ট করতে হবে না। আমি যাদেরকে সাহায্য করতেছি এখানে কিন্তু প্রতিটা মানুষই অচল, কারো চোখ নাই, কারো পা নেই, কারো হাত নেই, কারো চলার মতো শক্তি নেই, কারো কিছু কেনার মতো সামর্থ্য নেই। আমি কিন্তু তাদেরকেই সাহায্য করতেছি। আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখলে হয়তো বুঝতে পারবেন আমি যাদেরকে সাহায্য করতেছি বা ইফতারি দিচ্ছি তারা কিন্তু ইফতারিটা পেয়ে অনেক খুশি হচ্ছে, কারণ আর মাত্র 1 ঘন্টা পরেই ইফতারির সময় হয়ে যাবে। তো এখানে অনেকে যারা ভিক্ষা করতেছে তারা কিন্তু ভিক্ষা করা টাকা দিয়ে ইফতারি কিনে। এখন যদি আপনি ভিক্ষা না দেন বা তারা যদি ভিক্ষা না পায় তখন তারা ইফতারিটা কিভাবে কিনবে? তো এই জন্যই যারা যারা সাহায্য করতে চান এই অসহায় মানুষদেরকেই করবেন, কারণ এদেরকে সাহায্য করলে তারা মন থেকে আপনার জন্য দোয়া করবে। যাদের আছে তাদেরকে সাহায্য করার দরকার নেই, কারণ তাদের আছে। আর যাদের নাই তাদেরকে সাহায্য করুন, দেখুন উপরওয়ালা আপনাকে সাহায্য করবে। যাই হোক, আপনারা বলতে পারেন যে আপনি সামান্য কিছু ইফতার দিতেছেন, তারপর আপনি ভিডিওর ভিতরে বড় বড় কথা বলতেছেন, আমাদেরকে জ্ঞান দিচ্ছেন। না ভাই, আমি জ্ঞান দিচ্ছি না, আমি ভিডিওটা করতেছি, আমি কিছু বাস্তব চিত্র তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে 1 কিলোমিটার জায়গা হাঁটি নাই, মানে আধা কিলোমিটারের মতো আমি হাঁটছি। আধা কিলোমিটার মধ্যে কমসে কম আমি 30-40 জনের মতো অসহায় মানুষদেরকে দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে বসে আছে, এক জায়গায় 2-3 জন করে বসে আছে। তো আপনারা যারা রাস্তাঘাটে হাঁটাচলা করেন আপনারা এই বাস্তব চিত্রটা দেখতে পারেন। তো আমি তাদেরকে নিয়ে বলতেছি না, যারা মনে করেন এই সমাজে অনেক লোকরা আছে যারা এই অসহায় মানুষদের সাথে খারাপ আচরণ করে, তারপরে তাদেরকে দেখতে পারে না, তাদের মুখে খাবার তুলে নিচ্ছে। তো আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি, দেখেন আপনি যে অবস্থানে আছেন সে অবস্থান থেকে আপনি নিচে নামতে 1 সেকেন্ড সময় লাগবে না, কারণ আমার উপরওয়ালা সব করতে পারে। তো এই জিনিসটা যদি আপনারা ভেবে কাজ করেন তাহলে এই অসহায় মানুষদের সাথে খারাপ ব্যবহার কখনই করবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো অলরেডি আমার অর্ধেকেরও বেশি ইফতারি বিতরণ করা হয়েছে। সামনে কিছু অসহায় লোক আছে তাদেরকে দিব, তারপরে শর্ট পরে দরকার হলে কিনে দিব।
তো এখানে এক বাবা আছে, বাবাটার হাত পা পুরো ব্যান্ডেজ করা। তো বাবাটার কাছে আমি গেলাম, তো দেখতে পাচ্ছেন। পরে আমি জিজ্ঞেস করলাম যে বাবা আপনি রোজা আছেন? পরে সে বললো হ্যাঁ আমি রোজা আছি। পরে বললাম যে আপনার জন্য ইফতারি দিলাম। পরে সে আমাকে মন থেকে যে দোয়াটা করলো, তো আমি এর থেকে আর বেশি কিছু চাই না, আপনাদের দোয়াটাই চাই, ভালোবাসাই চাই। দেখেন, পরে আমি সামনের দিকে গেলাম, এখানে অনেক লোক ভিড় পড়ছে। তো আমি তাদেরকে বললাম যে আমার সাথে যারা আছে তাদেরকে বললাম যে একজনও যেন মিস না যায়, সবাইকে দিবেন, যদি শর্ট পড়ে তারপরে আমি দরকার হলে আরও কিনে এনে দেবো। এখন ইফতারি কিন্তু অনেকগুলো আছে, তো সামনে আরও কিছু লোক আছে অসহায়, তাদেরকে দিব। তার জন্য বলছি যে এখানে যদি শর্ট পড়ে আমি আরও দিব। তো এখানে মোটামুটি কিছু লোক আসছে, তাদেরকে দেওয়ার পরে আরও মনে হয় 20-25 পিস থাকবে, সেটা আমি ওই পারে দিব। তো আপনারা যারাই আছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের কারণে যেন আরো 10 জনে দেখতে পারে। তো আপনারা যারাই আছেন, গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করবেন, যতটুকু পরিমাণ পারেন সাহায্য করার চেষ্টা করবেন। কারণ এদের কষ্টগুলো বুঝতে হলে তাদের সাথে মিশতে হবে। আপনি একদিন তাদের সাথে কথা বলে দেখেন না, তাদের কষ্টগুলো বুঝেন, তাদের ভালো মন্দ জিজ্ঞেস করেন, তাহলে বুঝতে পারবেন যে এরা কত কষ্টে আছে। এদের জীবনটা চলতে কত কষ্ট করে চলতে হয়, এদের সংসারটা চালাতে হলে অনেক যুদ্ধ করতে হয়। এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না, যে আসলে গরিব মানুষদেরকে আমরা কেন অবহেলা করি। এদেরকে অবহেলা করা ঠিক না, কারণ এরাও তো মানুষ, আমরাও মানুষ। এখানে দেখতে পাচ্ছেন এক ভাই, তার পুরো শরীরটাই পুরা। তো আমি এখানে একটা স্টিকার দিয়ে দিয়েছি, কারণ তার শরীরে কোনো পোশাক নেই। তো এই কারণে স্টিকারটা দিয়েছি, কারণ ভিডিওতে প্রবলেম আসতে পারে। তো কেউ কিছু মনে করবেন না। তো বন্ধুরা, আমি একটাই অনুরোধ করবো আপনাদেরকে, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, কারণ ভিডিওটা শেয়ার করলে আপনার একটা শেয়ারের কারণে আরও 10 জনে দেখতে পারবে। এখানে এক বাবা বসে আছে, তো ওই বাবাটাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার জন্য ইফতারি নিয়ে আসি। পরে জিজ্ঞেস করলাম যে আপনি খুশি হয়েছেন? পরে সে বললো যে হ্যাঁ অনেক খুশি হয়েছি। পরে বললো যে আমার একটা ব্যাগ দরকার, আমি এই ব্যাগের ভিতরে ভরে রাখবো, কারণ ইফতারি করতে হলে ব্যাগটার ভিতরে ভরে রাখলে পরে আমি ইফতারি করব। পরে আমি ব্যাগটার ভিতরে ভরে দিলাম। ব্যাগটার ভিতরে ভরে দেওয়ার পরে সে আরও খুশি হলো। এখন আমি সামনের দিকে আরও কিছু লোক আছে, তাদেরকে দিব। তো আশা রাখি ভিডিওটা সবাই একবার লাস্ট পর্যন্ত দেখবেন। এখানে আমার সাথে যে আছে সে এই বাবাকে দিচ্ছে, বাবাটা দেখেন কত খুশি হয়েছে। তো এই খুশিগুলা আপনারা যদি ভাগ নিতে চান, অবশ্যই আপনারা আমার সাথে ইনবক্স করবেন। নেক্সটে যখন আমি সাহায্য করব, আপনারা যদি কেউ সাহায্য করতে চান কারো নামে বা কারো কোনো বাবাকে বা কোনো অসহায় মানুষদেরকে, অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন। আপনারা অলরেডি অনেকেই সাহায্য করেছে, আর ইফতারির জন্য আরও 2 জনে সাহায্য করেছেন। তাদের নামটা আমি বলতে চাই না, কারণ তারা নামটা বলতে না করছে, তো এই কারণে বলতে চাই না। এখানে এক ভাই দেখেন ট্রেন আসতেছে, এখানে এক ভাই ভিক্ষা করতেছে, তাকে 1 পোটলা দিছি, তারপর আর 1 পোটলা দিচ্ছি। তার নাকি বউ আছে, তো তার জন্য 2 পোটলা দিচ্ছি। আর তাকে দেখে আমার একটু মায়া লাগছে, কারণ অনেক কষ্ট করে এই পাশে বসে আছে। তো এখন আমি এবারে আসলাম, তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি আরও 2 জনকে দিচ্ছি। এখানে 2 জন বাবা বসে আছে, দুজনই অন্ধ। তো এই বাবা দুটোকে আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পর বললো যে তোমরা যে কাজটা করতেছো, এই কাজটা খুব মহৎ একটা কাজ, কারণ তোমরা যদি আমাদেরকে সাহায্য না করো, আমাদেরকে সাহায্য করবে কে? পরে কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। তো আমি তার সাথে অনেকক্ষণ কথা বললাম, জাস্ট কিছুক্ষণ ভিডিও করলাম। তো এখন আমি আর একজনকে দিব, সেটা হলো এই পাশে একজন বাবা আছে, তাকে একটা দিলাম, সেও অনেক খুশি হলো। পরে এখান থেকে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে এক বোন আছে, তার সাথে 2টা সন্তান আছে, তাকে 1 পোটলা দেওয়া হয়েছে। পরে আমি বললাম যে আর 1 পোটলা দিতে, কারণ তারা 3 জন। তাদেরকে দেখে আমার খুব খারাপ লাগলো। তো এখানে দেখতে পাচ্ছেন এক বাবা আছে, বাবাটাকে দেওয়ার পর বাবাটা অনেক খুশি হয়েছে, কারণ সারাদিন রিক্সা চালায়। ইফতারির মাত্র আর আধা ঘন্টা বাকি আছে। তো এখন অলরেডি আমার সব দেওয়া শেষ, 4 পিস আছে, 4 পিস আমি এখানে রিক্সাওয়ালা বাবাদেরকে দিব। তো এখানে এই বাবাটাকে দিলাম, বাবাটা অনেক খুশি হলো। তারপরে আমার রিক্সাওয়ালা মামা দেখে দিছে আর একজনকে দেখাবো, মানে দেওয়ার জন্য। পরে বাবাটাকে ডাক দিলাম, সেও আসলো। আর আমার যে রিক্সাওয়ালা মামা আছে তাকেও দিব, তার জন্য একটা রাখছি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, যাতে সবাই